বিসমিল্লাহির রহমানির রহিম। পারে আয়েশা আমার মাতাল মাতাল। বিসমিল্লাহ মাশাআল্লাহ। সরি আপনাকে কার ফাদার বেদবি করুম না। পিছনে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটা হলো আমাদের বাংলাদেশের পাহাড়, আর যদি আমরা এদিকে ঘুরি তাহলে ওই সীমানাটা দেখা যাচ্ছে এটা মায়ানমার এবং বার্মা যে পাহাড়। আমরা সকলে যাবো এখন কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা একটা স্পেশাল ব্লগ হতে যাচ্ছে। আজকের ব্লগটি হচ্ছে মিশন ব্যাচেলার কক্সবাজার ট্রিপ। তো বন্ধুরা আজকে আমাদের ব্যাচেলার ট্রিপে কক্সবাজারে খুব এনজয় হবে এবং আমাদের সাথে থেকে অবশ্যই আপনারা এনজয় করবেন, কারণ আজকে আমরা যাচ্ছি 14 জন একসাথে। তো এখানে অনেক এনজয়, আর আমরা আজকে একটা কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত পুরাটাই ঘুরবো এই ভিডিওতে। তো লেটস সি এই ভিডিওটা আমাদের সাথে থাকুন। কই যাও ভাই? কক্সবাজার। হে বন্ধুরা, আমরা অলরেডি গাড়িতে উঠে গেছি এবং আমরা স্লিপার কোচে করে যাচ্ছি কক্সবাজার। তো লেটস সি আমরা সবার সাথে একটু মিট করে আসি। আমরা যাচ্ছি এখান থেকে, আমরা 9 জন এই গাড়িতে উঠেছি আর বাকি 4 জন আরো আগে পৌঁছে গেছে। তো লেটস সি আমরা সবার সাথে মিট করে তারপর কক্সবাজার যে আপনাদের সাথে দেখা হচ্ছে। তাহলে ভাই কোথায় যাচ্ছ তুমি? আমি শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি কোথায়? এই কক্সবাজার। ও আচ্ছা, তাই না? তোমার অনুভূতিটা কি? আমার ঘুমাতে দাও ভাই, ঘুমাইতেছি। ঘুমাইতেছো? আচ্ছা ঠিক আছে, একটু পর আবার ডিস্টার্ব করো। আপনাদের দুজনকে আবার ডিস্টার্ব করতে আসলাম। আপনাদের কি অবস্থা ভাই? আপনার কক্সবাজারের অনুভূতিটা কি? অনুভূতি নাই? সাইদ ভাই আপনি কি ঘুমাইছে পড়ছেন? ও মা, তো কি অবস্থা ভাই আপনার? চিল চিল, ওকে ওকে। জব্বার ভাই, সুলেমান ভাই কি অবস্থা তোমাদের? অবস্থা ভাই আলহামদুলিল্লাহ। ইয়ো ইয়ো। ইয়েস। তো কক্সবাজার যে কি করবেন? কক্সবাজার ভাই মনের আনন্দ মিটাবো ভাই। আনন্দ, ওকে ওকে। অনেক ইচ্ছা আছে ভাই, অনেক ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, তো কক্সবাজার যে আজকে এবার পরে ফেলবো নাকি? হ্যাঁ ওকে ঠিক আছে। এই মেহেদি আকবর, এই তোমার এই অবস্থা কে? শার্ট নাই ভাই। এটা কোনো কথা? তুমি শার্ট খুলে ঠিক এসি বাসের মধ্যে খুলে বেরিয়েছে, এত গরম তোমার? আমার শার্টটা এটা তো মিম হয়ে যাবো, বুঝছো না? ভিডিওতে মিম হয়ে যাবো। আমার শার্টটা তুমি কোথায় গেছো সেভাবে? কক্সবাজার। কক্সবাজার কি করবা যায়? কক্সবাজার কি করবো বলো। আর কি করার আছে ভাই? কিসের জন্য যাই? ভ্রমণে। ভ্রমণে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি মিম হয়ে যাবো। গুড মর্নিং ভাই, কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভালো। কই যেতেছেন ভাই আপনি? কক্সবাজার। এত চিল? হ্যাঁ চিল হবে, অনেক চিল হবে আজকে। এবার কক্সবাজার যে মনে করছে ফাড়া আলাম নাকি? তো বন্ধুরা আমরা কক্সবাজার যাওয়ার অনুভূতি সবার কাছে জেনে নিলাম। তো এটা ব্যাচেলার ট্যুর, আর আমাদের আজকের মিশনটি হচ্ছে মিশন ব্যাচেলার কক্সবাজার ট্যুর। তো লেটস সি আমরা কক্সবাজার যে আপনাদের সাথে সরাসরি দেখা করব। তো বন্ধুরা আমাদের এখন বিরতি টাইম দেওয়া হয়েছে। এখন আমরা 20 মিনিট বিরতির পরে আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হব। বিরতি শেষে আমরা এখন বাসে উঠবো এবং আমরা এই ডোয়েল এক্সপ্রেস বাসে টিকিট নিয়েছিলাম।
করতেছো এটা? ইজ্জত প্লাস্টিক, ইজ্জত প্লাস্টিক। আর সাথে এখানে আমাদের একটা আলাদা ব্যাচিং এর ব্যবস্থা করা হয়েছে, আমাদের জন্য সাবান টিস্যু এগুলো দেওয়া হয়েছে। এখানে এই যে আমাদের সাধারণ ভাই এসে পড়ছে, যারা আমাদের আগে এসে আমাদের সাথে 2 নাম্বার করছে, বুঝছো? আর এখানে আরেকটা রুম আছে, এখানে থাকবে আমাদের আরো 2 জন, মানে এটা একটা ইউনিট সিস্টেম। এখানে 2টা রুম থাকবে, 2 রুমে 4 জন থাকতে পারবে। এটা হলো আমাদের আরেকটা রুম যেখানে 5 জন থাকবে। তো এই রুমে প্রথমে ঢুকলে সোফা পাবেন এবং ওয়াশরুম, এটা আরেকটা রুম। আর এটা হলো 3 জনের বেড। এই তোমার কি এতই গরম লাগে? তুমি বাসেও এসির ভিতরে উদাম হয়ে থাকো, উদাম হয়ে থাকো, কাহিনী কি? হ্যাঁ, আমাদের যে রেস্টুরেন্টে বুকিং করা হয়েছিল সেখানে আমরা অলরেডি সবাই উপস্থিত হয়ে গেছি, কারণ আমাদের সকালের নাস্তা এখনও করা হয়নি, এখন করব আমরা। আর এই রেস্টুরেন্টের ভিতরটা অনেক ভালো লাগে, যেহেতু বাঁশের চুটি দিয়ে অনেক সুন্দর করে করা হয়েছে, আমাদের কাছে খুব ভালো লেগেছে। 2 ঘন্টা জানতেন, তাহলে আপনার গাড়িটা পাওয়াটা বেশি, হ্যাঁ ঠিক আছে। তো আমি বলছি তো 80 টাকা জরিমানা হয়েছে। ওই যে আইটা পাওয়াটা বেশি খাওয়াই দেবো, চিন্তা করেন না। নাস্তা শেষে আমরা সুগন্ধা বিচ পয়েন্টে যাচ্ছি এখন। আর বিচ পয়েন্টে যেতে আপনার রাস্তার পাশে অনেক দোকান আর এরকম একটি ভিউ পেয়ে যাবেন। এটি হচ্ছে সুগন্ধা বিচ সমুদ্র সৈকত। আর এখান থেকে আমরা রুমে চলে যাব এবং ফ্রেশ হব। ফ্রেশ হয়ে জুম্মার নামাজ পড়ে সরাসরি আপনাদের সাথে লাঞ্চের টেবিলে দেখা হচ্ছে। বন্ধুরা, আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে, আমরা লাঞ্চ করতে এসে পড়েছি এবং সবাই এখন একসাথে আমরা লাঞ্চ করছি।
তো বন্ধুরা অলরেডি 9টার উপরে বেজে গেছে রাত। আমরা আসার পরে অনেকটা ব্যস্ত ছিলাম, রেস্ট নিয়েছি, ঘুম দিয়েছি, যার জন্য সময় খুব কম পেয়েছি এবং ভিডিও ওরকমভাবে আজকে ফার্স্ট ডে করতে পারিনি। তো এখন আমাদের ডিনার টাইম, তো সকলে ডিনার যাচ্ছে। ডিনারে আমরা ছোট্ট একটি শর্ট নিয়ে তারপর আমরা একটু ঘোরাফেরা করে তারপর ঘুম দেবো। আগামীকাল আমাদের মেইন পার্ট শুরু হতে যাচ্ছে। তো লেটস সি আমাদের মেইন পার্টের জন্য শুরু থাকবে, কারণ আগামীকাল আমরা কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত পুরোটা ঘুরবো। আমরা রাতে ডিনার করতে আসছি না, সবার কাছে প্লেট থাকলে আমার কাছে নাই। ভাই আপনার বাসা থেকে কেমন কথা বললেন? I love you. লাভ ইউ টু, কিন্তু আই হেট ইউ বিকজ মাই প্লেট নাই। Subhanallah walhamdulillah la যাওয়ার পেছনে কারণ কি সেটা আমরা বলতে পারলাম না। বন্ধুরা এই মাত্র সি বিচ থেকে ঘুরে আসলাম সুগন্ধা। তো এখন বাজে হচ্ছে 12টা 32। আমাদের আবার সকাল 7টায় উঠতে হবে। সকাল 7টা না, মানে ফজরের টাইম উঠতে হবে, আবার 7টার সময় আমাদেরকে বের হতে হবে। তো এখন আমাদের ঘুম আসতে হবে। বন্ধুরা এখন আমি ঘুম আসবো এবং আপনাদের সাথে দেখা হচ্ছে সকালে। আর সকাল হবে আমাদের ব্যাচেলর ট্রিপের সবচেয়ে মজার দিন, কারণ আজকে তো সারাদিন গেছে ব্যস্ততার আর রেস্টের মাধ্যমে। তো কালকে আমাদের মেন ট্রিপ, যেটা কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত আমরা প্রত্যেকটা ভিউ পয়েন্ট ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। তো সকলেই দেখার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আমাদের পাশে থাকুন। আর আমার কিন্তু এর আগে কক্সবাজারে আরও অনেক ভিডিও আছে, আমি এটা সেকেন্ড টাইম আসছি। তো এই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন কোথায় কীরকম ভিউ বা কোথায় কী, কিন্তু আর এটাতে ব্যাচেলর টিপ হিসেবে আছে, তো এইটার মধ্যে আরও বেশি মজা পাবেন। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অবশ্যই। তো গুড নাইট। হে বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন। আজকে আমাদের কক্সবাজার দ্বিতীয় দিনে আমরা কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত ঘুরতে যাবো। তো এখন আমরা যাব যে আমাদের আর বাদ বাকি লোকেরা কী করছে সেটা দেখার জন্য। তো লেটছি, চলুন দেখি কে কীভাবে আছে। আমি অলরেডি ডাবল ক্যামেরা অন করে নিয়েছি। কি অবস্থা আসলাম ভাই? ঘুম কেমন এলো? ভালো ভালো। এই যে সকল হিরো সকালে আমরা তো রেডি আছি, কোন রেডি হইবে? তো আমরা রেডি মনে হইতেছে না বাবু? এটা কয় থেকে রেডি আছে? হ্যাঁ, রেডি হয় নাই। তো ঘুম কেমন হলো ভাই? আলহামদুলিল্লাহ। ঘুম তো এর তো সব থেকে বেশি ভালো হওয়ার কথা। কি ঘুম রাত 12টা ফোন দিছি রে মাথা ধরে, পরে লোক পড়াইছে, পরে স্পিড দেখেছে, তারপর একটা সময় ঘুমাইছে। তোমরা একটা ঘুমাইছো, রাত 2টা 3টা পর্যন্ত আমরা জাগ না। তো বন্ধুরা এই যে আমাদের আহসান ভাই রেডি হয়ে গেছে। সাদ্দাম ভাই তো প্রচুর জ্বর ছিল, সে গতকাল কোনো ইয়ের মধ্যে ছিল না। তো এখন কি অবস্থা সাদ্দাম ভাই তোমার? অনেক ভালো লাগতেছে ভাই। অনেক ভালো লাগতেছে, যাক আলহামদুলিল্লাহ। আহসান ভাই লন ভাই আপনি তাও এটা একটু খেপা হয়ে গেলেন। বিল দাও, এটা থেকে এটা বেশ নেই। কাল ভাই তোমার ঘুম কেমন হয়েছে একটু বলে দাও। আর একটু লেভেলে ঘুমাইছে ভালো। এদিকে হচ্ছে আমাদের জিসান ভাই খালতো, তিনি আর কি অনেক চিলে আছে। তিনি এখন একদম মাইকেল জ্যাকসনের ছোট ভাই হয়ে গেছে। আর কিছু পর তো পুরো মাইকেল স্টাইল হবে। তো বন্ধুরা আমরা অলরেডি কক্সবাজার ব্যাচেলর ট্রিপের জন্য বের হয়ে যাচ্ছি। আমরা সবাই যাচ্ছি একসাথে। আমাদের পিছিয়ে চাঁদের গাড়ি করে আমরা সকলে যাবো এখন কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত, 0 পয়েন্ট পর্যন্ত। লেটস সি। গাড়ি ছেড়ে দিছে রে, ছেড়ে দিছে আন্দার গাড়ি। বন্ধুরা আমরা বের হয়ে পড়েছি এনজয় করতে করতে টেকনাফের উদ্দেশ্যে। আর টেকনাফের এই যাত্রাপথে আমাদের সুন্দর ভিউ এবং আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি গজল, কেরাত এবং নাথের মাধ্যমে শুনতে শুনতে আমরা পাড়ি দেব। ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরোটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। অবশ্যই আপনারা অনেক বিনোদন পাবেন ইনশাল্লাহ। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে। তো বন্ধুরা আমরা অলরেডি হিমসুরিতে পৌঁছে গেছি। এখন আমরা হিমসুরি পাহাড়ে উঠবো। পাহাড় নগর ঘুরে ঘুরে দেখেছি আমরা অলরেডি হিমসুরি পাহাড়ে যাত্রা শুরু করলাম। গহর তুমি, তোমার তো হয় না তুলনা। পাহাড় নগর ঘুরে ঘুরে দেখেছি তোমার মহিমা, কত সুন্দর কারিগর তুমি, তোমার তো হয় না। সবাই এখন কি অবস্থা ভাই?
আমরা সবাই এখন কি ভাই নির্দিষ্ট স্থানে চলে আসছি। খালতো ভাই তুমি সবার লাস্ট থেকে ভাই, আমি বুঝলাম না তোমরা নায়ক মানুষটার পিছিয়ে দিছো কে? আমাদের মাইকেল জ্যাকসন স্লো মোশন আসতেছে। মাইকেল জ্যাকসন কিন্তু স্লো মোশনের জন্য 1 নাম্বার ছিল। জানে না কত সুন্দর কারিগর তুমি, তোমার তো হয় না তুলনা, পাহাড় নগর ঘুরে ঘুরে আমরা সবাই এখন আছি, আমাদের এটা প্রথমটা 12 সামনে আছে, তো সেখানে আমরা এখন যাব। আর আমাদের সকলের অবস্থা সকালে ঘামতে ঘামতে শেষ। আমরা এখন আছি পাহাড় উঠে, আমাদের অবস্থা একদমই খারাপ। আমরা এখন যাচ্ছি হিমছড়ি ঝর্ণা দেখতে। তো চলুন আমরা হিমছড়ি ঝর্ণা দেখি। অবস্থা আপনারা ঝর্ণার পথে গেলে এখানে অনেকগুলো দোকান পাবেন, অনেক কিছু কিনতে পারবেন। আমরা অলরেডি হিমছড়ি ঝর্ণায় পৌঁছে গেছি। সুন্দর কারিগর তুমি, তোমার তো হয় না। আমি এই ঝর্ণায় এসে হতাশ। তোমাদের হিমছড়িতে ঘুরে কেমন লাগলো? কিন্তু পাহাড়ে কেমন লাগছে? ঝর্ণা পাহাড়ি অনেক ফিলিং, এটা পাহাড়ি জন্য হলো, আসলে এটা পাহাড় থেকে পানি আসতেছে না, এটা যে মোটর সেট করা হয়েছে, বুঝলেন? তুমি শিওর? আমি শিওর 100%। আচ্ছা যাক, আমরা গোপন তথ্য ফাঁস করে দিলাম। আমার নিজের অভিজ্ঞতা থেকে, 20 বছরের অভিজ্ঞতা থেকে। তোমার পরিবার সবাই নাই হবে ওই ইনশাআল্লাহ আগামী বছরে। जख्म जो दिल ने खाए हैं हमेशा सब छुपाए हैं, पर अश्कों ने। আমরা হিমছড়ি ছেড়ে এখন যাচ্ছি ইনানি নিচে। পারে আইসা আমার মাতাল মাতাল লাগে। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি আমরা বন্ধুরা এখন আছি ইনানি বিচে। পৃথিবীর প্রলয়কারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের। আহসান ভাই আপনি কি বানাইতেছেন না বুঝছেন?
প্লাস্টার কে রাধি এসে কে ভাই এই ডান পাশে যে ভিউটা দেখা যাচ্ছে এখানে লবণ চাষ করা হচ্ছে আর টেকনাফে যাওয়ার পথে আপনি অনেক জায়গায় এরকম লবণ চাষ করা আপনি দেখতে পেয়ে যাবেন Who is the Lafwan? Who is Ar-Rahman? Who is Al-Mannan? La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, Allah is our return. La ilaha illallah, Muhammad is the messenger, Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. La ilaha illallah, Muhammadur Rasulullah. আমাদের বাম পাশে পাহাড় ডান পাশে সাগর ও পিওরা হস্টেল আর মাঝখানে বাড়িতে রাস্তা দিয়ে গাইস আপনাদের কাছে এই অপরূপ সৌন্দর্য দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আর প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পরবর্তী কি ধরনের ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্ট করে জানান চলেছে একা পথে সঙ্গী হলে দুষ্কৃতাতে রাগ করো না সুন্দরী গো রাগলে তোমায় লাগে আরো ভালো সঙ্গী হলে একা পথে পুরো ভিডিও জুড়ে অনেকটাই এনজয় করেছি এবার না হয় আয়াতুল কারসি কেরাতের মাধ্যমে এই টেকনাফের ভিউগুলা এনজয় করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই আয়াতুল কুরসি সূরার অনেক গুণ সেটা আমরা শুনলাম এতক্ষণ এবং অনেক আল্লাহ তাআলা অপরূপ সৃষ্টি দেখলাম আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে অবশ্যই আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আর আমি সবসময় আপনাদের নেক আমল ইসলামিক মিউজিকের মাধ্যমে ভিডিও দিয়ে থাকবো ইনশাআল্লাহ তাহলে দেরি কিসের সাবস্ক্রাইবটা করে ফেলুন বন্ধুরা অলরেডি আমরা টেকনাফ 0 পয়েন্টে পৌঁছে গেছি তো এখন আমরা 0 পয়েন্টে ঢুকে কিছু পিক তুলবো जख्म जो दिल ने खाए हैं हमेशा হচ্ছে আমাদের টেকনাফ 0 পয়েন্ট স্টার্ট সাবরাং ট্যুরিজম পার্ক বলে পরিচিত করা হয়েছে আর এখানে একটা ঘড়ি লাগানো আছে আর এই ঘড়ির যে স্থানটা আছে হলো টেকনাফে 0 পয়েন্ট এখান থেকে সাগরটা সামনে তো বন্ধুরা অলরেডি আমাদের
জিরো পয়েন্ট টেকনাফ জিরো পয়েন্টে ঘুরলাম। তো এখানে তেমন কিছু নেই, দুটো ওই ইটা দেখা যাচ্ছে আর একটু এখানে ভিউটা অন্যরকম। তো এখানে আমাদের যেহেতু দুপুর হয়ে গেছে, আমরা এখন লাঞ্চ করব। লাঞ্চ করে তারপরে আমরা চেষ্টা করব যে জেডির দিকে যাওয়ার, টেকনাফ জেডি যেটা, সেখানে যাওয়ার ট্রাই করবো, সেখানে যেতে পারি। তাহলে সেখান থেকে আবার সোজা আমরা যাবো পাটন। তো আমাদের লাঞ্চটা আমরা টেকনাফ জিরো পয়েন্ট এসে করছি, আর সাগর পরে বসে করবো, যা আমরা এই জন্য পার্সেল নিয়ে আসছিলাম সকালবেলায়। তো সকালে এখানে বসে বসে এখন লাঞ্চ করবো। হাসান ভাই, সাগর পাড়ে বসে খাওয়ার মজাটা বলেন। আমাদের অবস্থা দেখেন, আমরা কোলে বসে গেছি। আমাদের চাঁদের গাড়ি ওই টেকনাফ জিরো পয়েন্ট থেকে ভিতরে ঢুকতে পারবে না। তো এখানে এই ইলেকশনের জন্য একটু ঝামেলা চলতেছে, তাই আমাদের অটো ভাড়া করে যেতে হচ্ছে। আর আমাদের হলো মেইন টার্গেট ছিল যে আমরা এই বাংলাদেশের শেষ সীমানা পর্যন্ত যাবো, মানে এই পার থেকে যাতে মায়ানমারের সীমানা ওদিক দেখা যায়, মানে আমাদের বাংলাদেশের টেকনাফের শেষ সীমানা পর্যন্ত যাওয়ার। তো আমরা সেই জন্য যাচ্ছি। হাসান ভাই, আপনি কি খুব কষ্ট হইতেছে? না ভাই, লাইফ ইজ এনজয়, নো কষ্ট। Who is the lover? Who is Ar-Rahman? Who is Al-Mannan? La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, Allah is our return. তো গাইস, অলরেডি আমরা বাংলাদেশের শেষ সীমানায় জেডিতে এসে পড়েছি। আর আমরা যে জেডির মাথা থেকে আমরা মায়ানমার দেখবো, মানে মায়ানমারের সীমানা দেখা যাবে। তো এখানে আমরা যাচ্ছি, আর এটা জেটি ঘাট। অনেক এখান থেকে আমরা হেঁটে যেতে হচ্ছে, তো হেঁটে যাচ্ছি। এই জেটি ঘাটের ভিউটা আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন, আর মায়ানমারের সীমানার কাছাকাছি যে আপনার সাথে আবার দেখা হচ্ছে। Who is the lover? Who is Ar-Rahman? Who is Al-Mannan? La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger. মেহেদি ভাই, তুমি এখানে কি করতেছো? দেখো কি শুকনা পানিতে মাছ, টাকি মাছ, শুকনা আমাদের সামনে দেখা যাচ্ছে যে পাহাড়টা, ওটা হলো মায়ানমারের পাহাড়। তো বন্ধুরা, এখন আমরা টেকনাফের শেষ সীমানায় পৌঁছে গেছি। আর আমার ওই পিছনে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটা হলো আমাদের বাংলাদেশের পাহাড়। আর যদি আমরা এদিকে ঘুরি তাহলে ওই সীমানাটা দেখা যাচ্ছে এটা হলো মায়ানমার যে দেশটি আছে সেটার পাহাড়, আর মাঝখানে একটি বর্ডার আছে। আর আমরা এখন আছি আমাদের টেকনাফের শেষ সীমানায়, মানে বাংলাদেশের শেষ সীমানায়। আর আমার খুব ইচ্ছা ছিল আগে থেকে যে আমি একদিন বাংলাদেশের টেকনাফের শেষ সীমানায় যাব। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে এবং আল্লাহর ইচ্ছায়, আল্লাহর রহমতে
সরি আপনাকে কার ফেদার বেদবি করুন না আপনার ডায়লগটা আমার একটু দেন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন। তো বন্ধুরা আমরা কক্সবাজারের বার্মিস মার্কেট এবং শুটকি বাজার যেখানে আছে সেই পাইকারি বাজারে চলে এসেছি, কারণ এখানে অনেকে শুটকি এবং বার্মিস নেবে যার যার ফ্যামিলির জন্য। তো সেখানে আমরা এখানে অনেক বড় বড় শুটকি, অনেক ধরনের শুটকি দেখলাম এবং অনেক ধরনের আচার দেখলাম, যে যার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী আমরা সবাই কিনে নিচ্ছিলাম। এখানে শুটকি শেষে আমরা এখন বার্মিস মার্কেটে যেখানে বার্মিস বিক্রি করা হচ্ছে সেখানে আসি। তো আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা আমাদের মন মতো অনেক কিছু নিতে পেরেছি। তবে বার্মিস মার্কেট এসে যা দেখলাম, যা